মালদ্বীপে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। কর্মী ভিসা চালু থাকায় এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। তবে এবার প্রবাসীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে মালদ্বীপ সরকার। দেশটির সরকারের বরাত দিয়ে বাংলাদেশ হাই কমিশন জানায়, যে কোনো বাংলাদেশি যদি অবৈধভাবে কাজ করেন তবে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ সংক্রান্ত কার্যক্রম দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো অন্যত্র কাজ করতে পারবেন না। সেটি করলে আপনি এখানকার যে ভিসা রুল রয়েছে সেটি ভায়োলেশন হবে, এবং এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যদি ইমিগ্রেশনের যেই রেইড হয় বা ইমিগ্রেশন যেই তল্লাশি করে, তখন যদি আপনাকে অন্যত্র পায় তখন কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্দেশনায় বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নামে ভিসা নেওয়া হলে সেই প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা, ব্যবসা বা আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে শাস্তির পাশাপাশি ব্যক্তিকে ডিপোর্ট করা হবে। বারবার সুযোগ দেওয়ার পরও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ ফ্রি ভিসায় এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়। এই দেশের সরকারে সুযোগ দিছে বৈধ হওয়ার জন্য। নতুন আসছে, তারা হয়তো যে না বুঝেই আসছে, এই জন্য বেশি সমস্যাটা হচ্ছে। তো বুঝে শুনে আসলে এই সমস্যাটা হতো না। এছাড়া কোনো ভ্রমণকারী যদি নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন, সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানায় হাই কমিশন। ভ্রমণ ভিসায় এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। হাই কমিশন বলছে, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। ভ্রমণ ভিসায় মালদ্বীপে এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এবং কি এটি আইনত দণ্ডনীয় অপরাধ বলেও জানান বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুক, সময় সংবাদ, মালদ্বীপ।